আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি আপনারা আমার দোলের দিন সকালবেলা পিঙ্ক আর হোয়াইটের শাড়ি পরে রেডি হয়ে গিয়েছে। আর যাই উপরে কি সবাই কি করছে দেখি। এখানে তো ঠাকুরকে মালা পরানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর লাগছিল। আর এদিকে সব ভোগের জোগাড় হচ্ছে। আর এখানে ছোটো মা, পিসি আর এদিকে ঠাম্মা, দুই ঠাম্মা সবাই মিলে কাটাকুটি করছে, ছোটো মেয়েদিকে রান্না করছে, সবাই মিলে হাতে হাতে কাজ করছে। আর গেলাম মন্দিরে দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। আমার শাশুড়ি মা মালা দিয়ে মন্দিরটা সাজিয়েছে। আর এদিকে সবাই ননদগুলো মিলে গল্প করছিল, আমিও একটু যোগদান দিলাম তাদের সাথে। তো কেমন লাগছে আমার বাড়ির পুজোটা অবশ্যই জানাবেন আমার কমেন্টের। এদিকে আর ঠাকুরমশাই আমাদের গুরুমশাই হয়, কারণ উনি আমাদের দীক্ষা দিয়েছে। তো হোম শুরু হয়ে গিয়েছে। হোমের পরে আমি একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, মানে প্রচণ্ড গরম পড়েছিল। আর যেহেতু শাড়ি পরা হয় না, ম্যানেজও করতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে কৃষ্ণ রাধার পায়ে আগে কিন্তু আমাদের আবির দিতে হয়, তারপরে কিন্তু আমরা আবির খেলতে পারি। তাই সবাই একে একে কৃষ্ণ রাধার পায়ে আবির দিয়ে দিচ্ছে। এদিকে আমার বড় কৃষ্ণ রাধা গোপাল সবার পায়ে আবির দিয়ে নমস্কার করলো। তারপর আমরা দোলটা খেলতে পারবো। তো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর আমি সত্যি কথা ভিডিও এসে কী যে বলবো বুঝেই উঠতে পারি না। হয়তো নতুন তো ওই জন্যে। তো অনেক ভিডিওই তো ছেড়েছি, তো আপনাদের কেমন লাগছে আমাকে তো একবারও কমেন্টে জানান না, সাবস্ক্রাইবও করেন না। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি বুঝবো কী করে আমি ঠিক ভিডিও বানাচ্ছি কি ভুল ভিডিও বানাচ্ছি। প্লিজ আমাকে কমেন্ট করবেন যে আমার ভিডিওটা ঠিক কিনা, ভয়েসটা ঠিক কিনা, আর ভালো লাগছে কিনা। আর এদিকে দেখুন আবির মেখে নিয়েছি, ভিডিওটা করতে পারিনি কারণ মনে পুরো আবির ভর্তি হয়ে গিয়েছিল। তো আবির মেখে পুরো ভূত করে দিয়েছে। তো খুব মজা হয় যখন একসাথে সবাই হই। তো যাই হোক, তারপরে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। এদিকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, সব রকম থাকে, পায়েস, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি, 5 রকম ভাজা, সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তো সন্ধ্যেবেলাটা কেমনভাবে কাটালাম সেটা নেক্সট ব্লগে আসছে। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।